নজর রাখতেই হচ্ছে ধর্মতলার সভা মঞ্চের দিকে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন এবং প্রথমেই গিয়ে আগে তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। ধর্মতলা 21-এর সমাবেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের এই মেগা ইভেন্টে। কিছুক্ষণ আগেই ফেরহাদ হাকিম বক্তব্য রাখছিলেন এবং তারপর একে একে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সময় শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। আবির রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত আবির আমাদের জানাবেন। আবির, কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং শুরুতেই তিনি আগে এসে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই মুহূর্তের ছবিটা আবির। দেখো, প্রায় 40 মিনিটের মতো সময় হয়ে যেতে চলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলাতে 21 জুলাই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। প্রথমে তিনি মঞ্চের সামনে যে শহীদ বেদি করা হয়েছে সেখানে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং এরপর তাকে দেখতে পাওয়া যায় যে মঞ্চে কখনো ফিরহাদ হাকিম, কখনো অরূপ বিশ্বাস, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ বা ইউসুফ পাঠানের সঙ্গে তার কথা বলতে, এবং তিনি মঞ্চে বিভিন্ন নেতা, সাংসদ, বিধায়ক যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। তুমি জানো, তিনি নিজেই কিছুদিন আগে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে উল্লেখ করেছিলেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন চিকিৎসার কারণে। গত পরশু তিনি ফিরে এসছেন এবং পুরোদস্তুর যে রাজনৈতিক ময়দানে নামার যে কাজ তিনি মনে করা হচ্ছে রাজনৈতিক বিষয়করা আজকে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করবেন। যেহেতু 21 জুলাইয়ের মঞ্চে তিনি অন্যতম প্রধান বক্তা, তার বক্তব্যের ক্ষেত্রে সংগঠনকে শক্তিশালী, তার কারণ তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ফলে সংগঠনকে শক্তিশালী বা চাঙ্গা করার জন্য তিনি কি বক্তব্য রাখেন সেদিকে প্রত্যেকে আগ্রহ বলে অপেক্ষা করছে। লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিষেক। তিনি লড়াই করে তার লড়াই একাধিক জায়গাতে ছিল এবং তার আগে তার যে নবজোয়ার যাত্রা হোক বা বিভিন্ন সময় বিভিন্ন সভা, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তার এই কর্মসূচিগুলোকে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার অন্যতম একটা কারণ হিসেবে ধরে নেওয়া হয়। তবে তিনি যদি কোথাও দলের কর্মীদেরকে লোকসভা নির্বাচনের ফল ভালো বলে মেনে না নিয়ে যেন বিধানসভার জন্য এখন থেকে পুরোপুরি প্রস্তুত হওয়ার যে কথা বারবার ধরে বলছেন, সেই ধরনের মন্তব্যের কথাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে ইসরায়েলের মঞ্চ থেকে জানা উঠে আসতে পারে। বেশ আবির, অবশ্যই নজর থাকবে 21-এর সভা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে তিনি পৌঁছে গিয়েছেন এবং প্রথমেই শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারপর একে একে সাংসদ, বিধায়করা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন, দেখা করেন। সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছিলেন এবং তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকে রয়েছে। একদিকে যেরকম নেতা নেত্রীরা রয়েছেন সেরকম কর্মী সমর্থকরাও রয়েছেন। অন্যদিকে নজর রাখতেই হচ্ছে অখিলেশ যাদব, সপা সুপ্রিমো, তিনি কিন্তু ইতিমধ্যে শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন। সেই ছবিটাও আমরা আপনাদের দেখিয়েছি। অখিলেশ যাদবও 21-এর মঞ্চে আজ উপস্থিত হবেন, কিন্তু তার আগে অবশ্যই কালীঘাটের দিকেও নজর রাখতেই হবে। তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষায় যেরকম কর্মীরা রয়েছেন সেরকম অখিলেশ যাদব তিনিও কিন্তু আজ এই মঞ্চে উপস্থিত হবেন। আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজ, আর তো কিছু সময়ের অপেক্ষা, তারপর অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কি পৌঁছবেন একেবারে সভা মঞ্চে? একদমই, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21 জুলাই মঞ্চে পৌঁছাবে সেরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং তিনি কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তিনি পৌঁছবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কালীঘাটের বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক হবে বলেও তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। মূলত এই বৈঠক জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে আগামীকাল থেকে লোকসভায় বাজেট অধিবেশন শুরু হবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলির গুরুত্ব বৃদ্ধির কথা বারবার বলে এসেছেন। তো সেখান থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এই বৈঠক আরো গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন অখিলেশ যাদবকে যাতে 21 জুলাই মঞ্চে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণের সাড়া দিয়ে অখিলেশ যাদব এসেছেন এবং তিনি 21 জুলাইয়ের মঞ্চে থাকছেন। ফলত এটাই স্বাভাবিক যে মোদী বিরোধী সুর আরো চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব এই মঞ্চ থেকে এই মোদী বিরোধী সুর আরো চড়াবেন। মূলত সেই জায়গা থেকে দেখতে গেলে এই 21 জুলাই মঞ্চ থেকে যেখানে লোকসভায় বাজেট অধিবেশন শুরু হবে তার আগে থেকে মোদী বিরোধী সুর আরো চড়া করবেন দুই নেতাই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। তাতে কোনো সন্দেহ নেই এবং সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব বৈঠক হতে চলেছে। কালীঘাটের বাড়িতেই সেই বৈঠক হবে বলেই সূত্র মারফত খবর।
বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে, পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো, কিন্তু মোদী বিরোধী সুর আরো চড়া যে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে অখিলেশ যাদব শহর কলকাতায় এসে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন, সেখানে বৈঠক হবে, আর তারপর একই সঙ্গে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আসবেন এই সভা মঞ্চে, 21 সভা মঞ্চে। এবং যেদিকে সবাই তাকিয়ে রয়েছে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, এদিকে অন্যান্য নেতা নেত্রীরা, সাংসদ, বিধায়করা, নেতা নেত্রীরা, তারা সবাই এসে পৌঁছেছেন একে একে। সেদিকেও আমাদের নজর রাখতেই হবে, তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দেবাংশু, তারা কি বলছেন আসার পর, চলুন শোনাই।